সাহেব যদি কথা বলে, মসজিদে যদি বয়ান করে, লটারি খেলা যায় না, লটারির টিকিট কাটা যায় না, হারাম। কেউ যদি লটারির টিকিটকে হালাল মনে কিনে নেয়, এই মানুষটা বেঈমান হবে। সত্যিকারের কথা, লটারির টিকিট কেউ যদি হালাল বলে কেনে, লটারির টিকিটের ব্যবসা কেউ যদি হালাল মনে করে ব্যবসা করে, আমার এই ইনকামটা হালাল, এই কাজটা হালাল, এই লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে। মুসলমানের খাতা থেকে তার আল্লাহর কাছে যে খাতাটা আছে, সেই খাতায় তার নামটা মুসলমানের খাতা থেকে কেটে দিয়ে তার নামটা বেঈমান কাফিরের খাতায় লিখে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম মিন আমালিশ শাইতান ইন্নাহু রিজসুন ফাজতানিবুহু। লটারি, জুয়া, মদ শয়তানের আমল, অপবিত্র, তোমরা এর থেকে বেঁচে থাকো। সুতরাং এগুলো হারাম। লটারির টিকিট কেনা বেচা, লটারির টিকিট কাটা হারাম। কেউ যদি এটাকে হালাল বলে মনে করে, সে লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হবে। একটা হারামকে হালাল মনে করলে লোকটা বেঈমান হয়ে যায়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির কাছে খবর এলো যে হুজুর, অমুক গ্রামে অমুক ব্যক্তি তার নিজের বাবার স্ত্রী সৎ মাকে বিয়ে করেছে। সৎ মাকে বিয়ে করা হারাম, সেই লোকটা বিয়ে করে নিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবাকে তৈরি করলেন, কে আসো আমার সহযোগিতা করার জন্য। দাঁড়িয়ে গেল সাহাবী, যাও অমুকের মাথা নিয়ে এসো। কেন মাথা নিয়ে আসো? কি অপরাধটা করলো? সে তো একটা মাত্র সৎ মাকে বিয়ে করেছে। কি অপরাধটা? কারণ কোরআন বলছে, লা তানকিহু মা নাকাহা আবাউকুম, তোমাদের সৎ মাকে তোমরা বিয়ে করো না। আল্লাহ বাধা করেছে, নিষেধ করেছে। এই লোকটা সেই সৎ মাকে বিয়ে করেছে, সুতরাং এই লোকটা মুসলমান নয়, লোকটা কাফির হয়ে গেছে। এই লোকটা পৃথিবীতে থাকার আর উপযোগী নয়। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে আদেশ করলেন, সাহাবা সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, সেই লোকটার মাথা কেটে নবীজির সামনে দরবারে হাজির করলেন। হুজুর, নিয়ে যান মাথা। এখান থেকে ফতোয়া আসছে, কেউ যদি কোনো হারামকে হালাল মনে করে নেয়, সে লোকটা সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। লটারি, জুয়াকে আল্লাহ পাক তাআলা হারাম বলেছেন। কেউ যদি হালাল মনে করে নেয়, লোকটা সঙ্গে সঙ্গে মুসলমান থেকে বাদ পড়বে। মানুষটার জন্ম মুসলমানের ঘরে, মানুষটার নাম মুসলমানি নাম, লেবাস তার মুসলমানি, দাড়ি তার মুসলমানি, টুপি তার মুসলমানি, পাঞ্জাবিটা তার মুসলমানি, বিয়ে শাদী করেছে মুসলমানের ঘরে, উঠা বসা করে মুসলমানের সঙ্গে। লোকটা মসজিদে যায়, নামাজ পড়ে। লোকটা রমজান মাস এলেও রোজা রাখে। মাদ্রাসাওয়ালা চাঁদা নিতে গেলেও চাঁদা দেয়, গরিবের সাহায্য করে, গরিবের মেয়ের বিয়েতে অনেক টাকা দেয়, সব কিছু ভালো কাজ করছে। কিন্তু এই লোকটা একটা হারাম কাজকে হালাল মনে করেছে, লটারিকে হালাল মনে করে নিয়েছে। আল্লাহ পাকের দরবারে লোকটার আর ঈমান নেই।
যদি এই কথাটা কোনো মৌলানা সাহেব কোনো জুম্মার নামাজে যদি বক্তব্য দেয়, বলে মৌলভী সাহেব এই যুগে এলে চলে নাকি? আপনি কি আমার সংসারের উন্নতি বন্ধ করতে চান? আমার তো ব্যবসা এটাই, আর তো কিছু আমার নাই। আপনি চান আমার বিবি বাচ্চা মারা যাক, আমার বিবি না খেয়ে মারা যাক, আমার সন্তান না খেয়ে মারা যাক, আমি এই ব্যবসা বন্ধ করলে খাবো কি? আমি লটারির টিকিট না কিনলে আমি তো বাঁচি না, চলতেই পারি না, আমার অভ্যাস। আপনি কি এইসব ফতোয়া প্রদান করছেন?